বন্ধুরা দেখুন মালপোয়া শুধু দেখে নেন। হ্যাঁ কাকে বলে সাধারণ মালপোয়া। বাপি একটু আগে বলছিল না ব্যাঙের মতো ফুলছে, উল্টে উল্টে চলে যাচ্ছে খালি, সেই রকমই সত্যি ফুলে। দেখো আর একটা ছাড়ছি। বন্ধুরা আমরা কি বলবো, আমাদের এত মজা লাগছে। হ্যাঁ ফুলে ব্যাঙ। হ্যাঁ বন্ধুরা আর একটা হয়ে গেল দেখুন। বাবা ঠিক ভাই, অনেকই সুন্দর ফুলকো ফুলকো নরম নরম আর স্পঞ্জি হবে এই মালপোয়া। লোভনীয় জিনিস না এই মালপোয়া। যারা মালপোয়া খেয়েছেন বা খেতে ভালোবাসেন তাদের জন্য একদম এক নাম্বার জিনিস নিশ্চয়ই। বন্ধুরা এবার একটা আপনাদের দেগাই পিঠা, এই দেখুন এত সফট, একদম সফট, একদম ফুলকো ফুলকো, দারুণ তো। যে খুশি খেতে পারবে, মানে ছোটরাও বয়স্করা সবাই খেতে পারবে, খুব সুন্দর। হ্যাঁ এবার একটা আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন অসাধারণ অসাধারণ একদম। দেখুন ভিতরটা পর্যন্ত দেখুন একদম হ্যাঁ কত সুন্দর হয়েছে, দেখুন জালিদার একদম। এই পিঠা লাজবাব পিঠা, মুখে দিলে একদম মিলিয়ে যাবে একদম, জীবন শান্তি। হ্যাঁ দেখুন আমি তো খুব, এই দেখুন পছন্দের আমার এটা, আর কত সুন্দর নরম সফট হয়েছে, আর দেখুন ফুলকো ফুলকো স্পঞ্জি দেখুন কত সুন্দর। এইভাবে উঠে পড়ছে, দেখছেন। এবার শুরু করি। এ না মা, কম প্রথমে দিই। না তুমি খাও, বাপি তো শুরু করে দিয়েছে বন্ধুরা। বাপির একদম ফেভারিট জিনিস, বাপি অনেকক্ষণ ধরেই খাচ্ছে মোটামুটি। আমি বারবার বলছি না, ভেতরটা একদম জালিদার, দেখছেন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলেছি এমন একটা জমজমাট রেসিপি নিয়ে। হ্যাঁ এই রেসিপিটা সবাই বানাতে পারে, কিন্তু আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। বানাবো আজকে সুজি দিয়ে, হ্যাঁ, আর অল্প সীমিত খরচ একদম মালপোয়া বানাবো। সেই মালপোয়াটা যেমন তুলতুলে হবে তেমন দেখতে হবে, আর খেতেও ভালো লাগবে। বাচ্চা বয়স্ক খেয়ে মুগ্ধ হয়ে যাবে বন্ধুরা, একদম জমে যাবে বন্ধুরা। এই গরম গরম শীতকালের সময় পিঠা মালপোয়া চলে আসুন বন্ধুরা, ঝটপট হবে আর ঝটপট খাওয়া হয়ে যাবে। বন্ধুরা মাত্র 10 টাকার সুজি দিয়ে একদম ফুলকো ফুলকো মালপোয়া হবে। হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুধু দেখছেন। যে কোনো সুজি হলেই হবে। হ্যাঁ প্রথমে আমি দেখুন কি করি শুধু। আর মালপোয়া করার জন্য অবশ্যই এই দেখছেন একটা মেজারমেন্ট যে কোনো জিনিস নিতে হবে। আপনার বাটি থাকুক, কাপ থাকুক, আর ঘটি থাকুক, গ্লাস থাকুক, যা থাকুক। দেখুন এই 1 কাপ দিয়ে দিলাম ময়দা এটা। হ্যাঁ এই দেখুন আরো 1 কাপ, মানে 2 কাপ ময়দা। চেলে নেওয়ার জন্য ব্যাটার একদম চালবেন, খুব সুন্দর হবে। এটা অবশ্যই চালার চেষ্টা করবেন। দেখুন আমি চেলে নিচ্ছি, দেখুন দেখছেন। চেলে নিলে খুব সুন্দর হয়, দেখছেন দেখছেন। এর মধ্যে যা কিছু থাক না কেন সেগুলো ফেলে দিতে হবে, ফেলে দাও। আর বন্ধুরা এখন তো পরিষ্কার, এর আগে না কয়েকবার হতো সে লাল লাল কি সব বের হতো, ভালো দোকানদারকে বলতে পারলে বস্তার মধ্যে। আর এই ময়দা দিয়েছি, এবার দিচ্ছি সুজি বন্ধুরা। এ মাত্র 10 টাকা দাম। যে কোনো সুজি হলেই হবে, লুজ সুজি হলেও হবে, আর প্যাকেট সুজি হলেও হবে। সুজির কোনো কোয়ালিটি নেই এখানে, সুজি হলেই হবে, সুজি হলেই হবে। হ্যাঁ কারণ দোকানদার তো আপনার জন্য আপনার মতন আপনি যে কোয়ালিটি চাইবেন দেবেন না। হ্যাঁ তার মধ্যে থাকে না মুদিখানা দোকানে পাড়াগাঁয়ে যেমনটা হয়। এই দেখুন এই দেখুন 1 কাপ, মাত্র 1 কাপ সুজি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা হাত দিয়ে ভালো করে মিক্স করছি। দেখুন চলছে বন্ধুরা আজকে অনেকই সুন্দর রেসিপি, দেখছেন মালপোয়া রেসিপি। এমনিতে অনেক সুন্দর লাগে, তাও চলছে এখন শীতকালের এক সুন্দর সময়, আর এই সময় মালপোয়া সঙ্গে থাকলে মন ভরে যাবে। এবার এর মধ্যে এবার আন্দাজ মতন আপনি অল্প একটু টেস্ট
হবে আর কি। হুম। নুন দেওয়ার চেষ্টা করবেন, নুন নুন এই নুন হুম যেটা ঘরে থাকে, যে নুন খান ওই নুন দিলেই হবে, হুম সাদা নুন। সাদা নুন। এবার বন্ধুরা হুম এর মধ্যে এবার একটা কাপ বসিয়ে দেন, কাপ বসিয়ে দিয়ে আর এই দেখুন চিনি, চিনিটা হচ্ছে যে যা যেরাম মিষ্টি খাবেন দেবেন। হ্যাঁ, আমি এই 1 কাপ দেবো। দেখুন 1 কাপ দিয়ে দিলাম, ঠিক আছে, 1 কাপই। 1 কাপ এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, একদম সঠিক ভাগে আমরা ভাবছি মালপোয়া। এইভাবে যদি আপনারা বানান মালপোয়া তাহলে দেখবেন যে অনেক সুন্দর তো হবে, আর বাড়ির এবার সব খুশি হয়ে যাবে। হালকা উষম গরম জল করতে হয় বন্ধুরা। হুম। হ্যাঁ, এই দেখুন এই বাটি নিয়ে নিচ্ছি, দেখুন 1 বাটি, 1.5 বাটির মতন জল আমি গরম করলাম। আপনারা দেখতে থাকুন হুম কি হয় শুধু। বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছি। শীতকালে মা যখন বলে এই উনুনটা জ্বেলে দিচ্ছে, আমার তখন খুব আনন্দ লাগে তখন। হ্যাঁ, খাবার খাওয়ার মজা তো আছেই আছে, কিন্তু এই উনুন জ্বাললেও ঠান্ডার সময় না অনেকই মজা, অনেকই বেশি মজা। বন্ধু, হ্যাঁ ও শীতকালে উনুনের সঙ্গে সবাইয়ের বন্ধুত্ব হয়। হ্যাঁ হ্যাঁ। কারণ শীতকালের সময় আমাদের এই ভিলেজ ফুডে ধান সিদ্ধ হয়, একদম ভরবো ধান সিদ্ধ হয়। তখন জাল দেওয়ার জন্য কাউকে ডাকতে হয় না, তো এ বলে আমি জাল দেবো উনুনে, ও বলে আমি জাল দেবো। হ্যাঁ, উনুন ছেড়ে কেউ যেতে যায় না। আর গরমের সময় যদি বলে জাল দাও, তো বলে দিদি আমার কাজ আছে। কাজ আছে, হ্যাঁ, বৌদি আমার কাজ আছে, বলে একটু জাল দাও না, আমি একটু কাজ আছে সেরে নি। বলে আমার এখন কাজ আছে বিশেষ। আর এখন বলো অসুবিধা কিচ্ছু নেই, বলে আমি জাল দিচ্ছি, তুমি কাজগুলো সেরে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হয়ে গেছে, তবুও বলা হচ্ছে যে আমাদের হয়ে গেছে। বলে খানিকটা পরে যাচ্ছি, নামিয়ে নেওয়ার পরে আবার হাতে রাখবে। একদম সত্যি সত্যি বন্ধুরা, এইগুলো সত্য ঘটনা। ওই জন্য আমি সত্য ঘটনা বলি বলে অনেক বন্ধুর খুবই ভালো লাগে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। বলে দাদা আপনি যেগুলো বলেন খুব আমাদের খুব ভালো লাগে। এসিবি তো সবাই করতে পারে বন্ধু। হ্যাঁ, কিন্তু আমরা এসিবি করতে করতে মজাও করি, রেসিপিও সঠিক করি। আমাদেরও বন্ধুরা খুব ভালো লাগে, হ্যাঁ। আমরা তো খুব খুশি থাকি হ্যাঁ, রেসিপির সময়। দেখুন হ্যাঁ কুসুম গরম জল হয়ে গেছে, আর জাল দেওয়ার কোনো দরকার নেই। এটাকে আমরা নামিয়ে নেওয়ার ব্যবস্থা করব। দেখুন নামিয়ে নেব বন্ধুরা, মালপোয়া। এই মালপোয়া খেতে আপনারা কারা কারা পছন্দ করেন বা ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কারণ অনেক বন্ধুরা বলেছিল যে আমার মালপোয়া জিনিসটা খুব ফেভারিট জিনিস একদম। দেখুন বন্ধুরা, হ্যাঁ, এই জল কুসুম হালকা গরম জল। তাই কিন্তু বন্ধুদের রিকোয়েস্টে চলছে এই রেসিপি আজকে, এই দেখুন। মালপোয়া। এই দেখুন, হুম এবার এর মধ্যে আমি দিতে থাকবো। এই দেখুন দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি বন্ধুরা অলরেডি। হুম আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধু কি হয় শুধু। আমি সন্ধে দিয়ে আসি। হুম হুম। যাও তুমি সন্ধে দিয়ে আসো। বন্ধুরা, এর আগে আমরা মালপোয়া বানিয়েছিলাম, তবে সেটা অন্য রকম প্রসেসে। এতে আরো জিনিস দেবো হ্যাঁ, বন্ধুরা। আর আজকে দেখুন, আজকে বানানো হচ্ছে আরো জোরদার মালপোয়া। এই মালপোয়াটা হ্যাঁ এত টেস্ট হবে, আরো অন্য জিনিস পড়বে বন্ধু, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধু। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেক বন্ধুরা বলেছে যে হ্যাঁ কিনতে পাওয়া যায়। বন্ধুরা, আপনারা কারা কারা জীবনে কিনে খেয়েছেন এই বা দেখুন, কোথাও বিক্রি হয় বলতে পারেন। আরো 1 কাপ নিয়েছি, হ্যাঁ জল দিলাম, অর্ধেকটা দিয়েছি, হুম। ওটা কিন্তু দিইনি বন্ধুরা। এইটা নাকি কিনতে পাওয়া যায় ভাবি, কোনটা? মালপোয়া। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা কিনতে পাওয়া যায় বলছিল অনেক বন্ধুরা। কিনতে পাওয়া গেলে খুবই ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়িতে বানিয়ে যদি খাওয়া যায় হুম, এই ঠান্ডার সময়, তার মজা কিনতে পাওয়া যাবে। এই মজা, এই মজা কিন্তু বাড়িতে কিনতে বানালে পাওয়া তার যাবে না। মজাই আলাদা। হ্যাঁ, আর এটা বন্ধুরা একদম সহজ, এমন কোনো ব্যাপার না যে মালপোয়া বাবা কি ঝামেলা হবে, হয়তো না, কিচ্ছু ঝামেলা হবে না। তবে এটা ভালো করে ফাটতে হবে বন্ধুরা। হুম। হ্যাঁ, যে যত ভালো ফাটতে পারবে মালপোয়া তার তত হুম। ভালো ফুলবে বন্ধুরা। আচ্ছা, এইটার নাম না বিভিন্ন জায়গায় কি বিভিন্ন রকমের, হুম, বিভিন্ন জায়গায় কি এটা কি হ্যাঁ, অন্য অনেকে নাম আছে? তেল পিঠে বলে, ও হ্যাঁ বন্ধুরা, আপনাদের ওখানে, অনেকে গুড় পিঠে বলে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ওখানে এই যে আমাদের যে পিঠা চলছে মানে মালপোয়া, এটার কি নাম আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে।
হ্যাঁ এটা কিন্তু বিভিন্ন নাম, তবে মালপোয়াটা মনে হয় আমাদের এখানটায় আশেপাশে বলে এইটা। দেখছেন আমি ফাঁকছি যেরকম, দেখছেন। এবার আরও একটু জল দেবো, এই দেখছেন অর্ধেকটা দিয়েছি তো, আরও একটু দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিনিট 2 ফাটবো, কারণ এর মধ্যে সুজি আছে, তার মানে এখানটা টিক্সও আছে, চিনি আছে, মানে এটা করতেই হবে। হ্যাঁ, এটা না করলে ভালো হবে না। এবার ফেটে নিয়েছি বন্ধুরা, এটাকে আমি 15 মিনিট ঘড়ি দেখে রেস্ট দেবো। আচ্ছা 15 মিনিট। কিন্তু তুমি তো ঘড়ি আনুনি ভাবি। আমার মোবাইলে তো ঘড়ি ও আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি মজা করছি। মজা কি করবে, আমার না, একদম ঠিক আছে। জানা আছে। আর বন্ধুরা আমাদের যা হয় একদম অরিজিনাল হয়। আমরা যদি বলি 2 ঘন্টা রেখে দেবো, আমরা কিন্তু 2 ঘন্টায় রাখি। হ্যাঁ, আমরা কিন্তু নিয়ম মেনে একদম পুরো কাজ করি। একদম একদম। আমরা উল্টোপাল্টা সত্যি করলে- রাখবো। হ্যাঁ উল্টোপাল্টা করলে অসুবিধা আছে, হ্যাঁ বন্ধুদের অসুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য বন্ধুরা যা অরিজিনাল আমরা সেটাই করি, সেটাই দেখা, আমরা সেটাই যত করি। চেঁচামেচি করি না, হ্যাঁ কিন্তু এসিবি সঠিক বানায়। হ্যাঁ এটা একদম ঠিক। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, দেখুন সাদা তেল। হ্যাঁ, এটা সাদা তেল। তেলটা চাঁদলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে একদম পোয়া পিঠা, গরম গরম শীতকাল। মালপোয়া। হ্যাঁ হ্যাঁ, পোয়া পিঠা, মালপোয়া, যা খুশি বলতেন, গুড় পিঠে, হ্যাঁ, আর তেল পিঠা কেউ আর বলে। তেল পিঠা বলতে পারেন। গুড় দিয়ে করলে গুড় পিঠে, আর চিনি দিয়ে করলে কি হবে তাহলে? মালপোয়া, চিনি পিঠে। চিনি পিঠে। হ্যাঁ বলে তো। আপনারা বলবেন কি? অনেকে আবার বলে মিষ্টি পিঠা, মিষ্টি পিঠা বলে। বিভিন্ন রকমের নাম আছে এটা। বন্ধুরা অনেকে তো আপনারা পোয়া পিঠে খেয়েছেন, কিন্তু এইরকম একবারটি বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা টেস্ট হয়। এর নাম হচ্ছে তিল, এটা হচ্ছে সাদা তিল। তিল। হ্যাঁ, দেখুন 1 চামচ দেবেন, দিলে দেখবেন ফাটাফাটি হবে একদম। টেস্ট। আচ্ছা তিল কোনটা থেকে কার নাম হয়েছে? এই জিনিসটা থেকে যা হাতে তিল হয়, অনেকে তিল হয় না, শরীরে যে তিল হয়, এইটা থেকে ওই তিলের নাম, না ওইটা থেকে এই তিলের নাম? হ্যাঁ তিল। ও তিল 2 ধরনের হয়, কালো হয়, একটা সাদা হয়। হ্যাঁ, দেখুন বন্ধুরা, তবে তিল কিন্তু খেতে হেবি দারুণ লাগে। এ ভালো করে ফাটতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে গালের মধ্যে ওই তিলগুলো পড়বে না, তো সুন্দর খেতে। অনেকে নিশ্চয়ই খেয়েছেন তিলের লাড়ু। তিলের নাড়ু রেসিপি বন্ধুরা হ্যাঁ। আমাদের দেওয়া আছে, এত দারুণ হয়েছিল, আর হ্যাঁ। অনেকদিন রেখেও খাওয়া যায় জিনিসটা, ব্যাপক লাগে, ব্যাপক রেখে খাওয়া যাবে, হেভি সুপার টেস্টি হয়েছিল একদম। থাকে না বন্ধু। হ্যাঁ হ্যাঁ আমি যে একটা খাবে ও বলা বাবা, আমি খুলে খুলে খেয়ে নি, রেখা ছিল আমি খেয়ে নিয়েছি সব। দেখছেন, যে যত ফাটাবে তার তত ভালো হবে। মালপোয়া দেখছেন এইরকম ব্যাটার করতে হবে। আমাদের গ্রাম একদম অঞ্চলে খুব বন্ধুরা এটা পাতলা খুব না, খাওয়া হয়। আর একদম গাঢ় না। আমি কিন্তু একদম সঠিক মাপ পুরো দেখিয়ে দিয়েছি। একদম একদম দেখছেন, আমরা কাপ নিয়ে করেছি, আপনারা যাই নিয়ে করবেন ওই ভাগে দেবেন। হ্যাঁ, ব্যাস। বেশি পরিবারের লোক থাকলে বড় নেবেন গামলা, হ্যাঁ, আর অল্প পরিবার থাকলে একটু ছোট নেবেন। আর যদি আপনি একা খান আরো ছোট নেবেন, কোনো অসুবিধা নেই। আর যদি বেশি খেতে চান তাহলে একটু বড় নেবেন। হ্যাঁ, আবার অনেকে খেতে ভালোবাসে কিন্তু। বন্ধুরা দেখুন, এবার একটা আমি হাতা নিয়েছি, আর জাল কন্টিনিউ দাও, মিডিয়াম জাল দিতে হবে। হ্যাঁ, জাল কিন্তু লেওয়ালে হবে না। এই দেখুন, আবার আমি এই হাতা নিয়ে একটু ফেটে নিচ্ছি বন্ধুরা। তার মানে ভালো রেসিপি বানাতে গেলে আর বিভিন্ন এরকম রকমের হবে, কায়দা এই লাগে। দেখছেন করছে, হ্যাঁ 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 একদম এইভাবে করতে হবে ব্যাটারটা। হ্যাঁ, দেখছেন, এবার খুব আমি পাতলা না, না, খুব পাতলা করলেও হবে না। না, এবার এই দেখুন আমি নিয়ে নিয়েছি, দেখছেন, নিয়ে এবার আমি এর মধ্যে দিতে থাকবো। দেখুন, ও কি সুন্দর ছাড়া হলো। একদম অসাধারণ সুন্দর হয় বন্ধুরা, দেখবেন একদম মানে ফুলে ব্যাং, হ্যাঁ, ফুলে ব্যাং। সত্যি সত্যি ব্যাং।
দেখছেন ব্যাঙের মতো পুরো হয়েছে দেখুন। সত্যি সত্যি হ্যাঁ দেখুন, ওল্টাতে পারছি না। হ্যাঁ দেখুন আর কি দারুণ আর সুন্দর সুগন্ধ আছে। এমনি ভাবি বলে ফুলে ব্যাঙ, সত্যি তুই ব্যাঙ। ও বাবা আর মা, বন্ধুরা আমরা কি বলবো, আমাদের এত মজা লাগছে। আর হ্যাঁ ফুলে ব্যাঙ একদম। হ্যাঁ ঠিক আছে, তুলে না। উফ, এ প্রথমবারে তো হ্যাঁ। এরকমই হবে। ও ঠিক আছে, অসুবিধা নেই। আর বন্ধুরা আমার মা বলছে হচ্ছে ব্যাঙের কথা, আমাদের এখানে না সত্যি এরকম বড় বড় ব্যাঙ আছে আমাদের পুকুর পাড়ে। আর আমার মা বড় ব্যাঙ। হ্যাঁ মাঝে মাঝে আমাকে ডেকে দেখায়, বলে দেখি ভাই কত বড় ব্যাঙ, এরকম বড় বড় বিরাট বিরাট সাইজ সব ব্যাঙ। এবার দেখুন হুম আর একটা আমি ছাড়বো। হুম দেখুন একদম হুম এ একদম ভাগটা এতটাই বন্ধুরা দারুণ আছে না, যে মালপোয়া ফুলবে না এরকম হবে না, মালপোয়া একদম মালপোয়ার মতোই হবে, দারুণ হবে। একদম ফুলছে দেখছেন। হুম অনেকই সুন্দর। দেখুন বন্ধুরা ছাড়বো একদম। বন্ধুরা চলছে আমাদের জমজমাট মালপোয়া রেসিপি একদম। আর এই মালপোয়া এত সুন্দর একটা সুগন্ধ আসছে, মানে দেখুন কি একদম। বলবো, যারা মালপোয়া খেতে ভালোবাসেন একদম মন ফুলছে ছুঁয়ে শুধু যাবে। দেখে নেয়। অনেকই সুন্দর। আহ, মালপোয়া কেন ফুলবে না, ভালো হ্যাঁ, যদি ভাগে খুব বানানো হয় সুন্দর। মালপোয়া একদম খুব জোরদার ফুলবে। দেখছেন হায়ার মার উনুনটা নিভে গেছে মনে হচ্ছে এবার, যা। না না, একদম। যাচ্ছে ভিতরে। এত ফুলেছে কি বলবো বন্ধু। হুম দেখুন অনেক সুন্দর। এই দেখুন এই দেখুন, একদম বাড়িতে যদি বন্ধুরা বানানো হয় সুন্দর সুন্দর মালপোয়া, এরকম ঠান্ডার সময় তো অনেক দারুণ লাগে, যে কোনো সময় ভালো লাগে। হ্যাঁ আমাদের এখানটা রান্না পুজোর সময় বানায় অনেকে, একদম। তখন বলে মালপোয়া, কেউ বলে বলে গুড় পিঠা, মানে পিঠা বানানো হয় আর আমাদের কি। এখানে বিভিন্ন রকম নামে ডাক। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে না এটা। হুম নতুন জামাই আসলে হুম। তখন নানা রকম পিঠে পাটা করে খায়। হুম দেখুন জামাই না আসলে হবে, জামাই আসলে শুধু খাবে, এমনি খাওয়া যাবে না। কবে জামাই আসবে কার বাড়িতে সেই অপেক্ষায় বসে থাকলে হবে। বাহ অনেক দারুণ হয়েছে না। একদম একদম। খুব আর সুন্দর। একটা ছাড়বো। আর এটা বন্ধুরা হেভি সুন্দর মজাদার লাগবে খেতে, হুম মানে একদম স্পঞ্জি স্পঞ্জি, যেমনটা না তুলতুলে নরম একদম হ্যাঁ। সুন্দর। চলছে একটার পর একটা মালপোয়া তৈরি, আর সব কটা মালপোয়া ফুলবে, ও একদম একদম নিশ্চিতভাবে ফুলবেই। ফুলে ডবল হয়ে যাবে। ফুলে ডবল হয়ে যাবে। একটু ভাই বলছি ফুলে ব্যাং, হ্যাঁ সত্যি সব ফুলছে ফুলছে আর একদম ভেসে ভেসে উঠছে। অনেকই সুন্দর বন্ধুরা মালপোয়া। বলছে আজকে আমাদের জমজমাট মালপোয়া রেসিপি, একবার খেলে হবে মনে হবে যেন বারে বারে খাই বন্ধুরা, গরম গরম একদম। গরম গরম মালপোয়া তো মজাই আলাদা, তাই না? হ্যাঁ আরো একটা হয়ে গেল, তুলে নিচ্ছি। দেখুন গরম গরম ফুলকো ফুলকো মালপোয়া, একদম এটা লাগবে না অনেক সুন্দর। আর বন্ধু এটা কিন্তু রেখেও খাওয়া যায়, কিন্তু একদম একদম। গরম গরমও ভালো লাগে, আর একদিন পরে রেখে দিয়ে খেলেও ভালো লাগে। আমাদের গ্রাম অঞ্চলে একদিন বানিয়ে অনেকে দুদিন করে খায়, দুদিন খায় না দুদিন করে। আর শীতকালে তো কোনো কথাই হবে না। দেখুন আর একটা ছাড়ছি বন্ধুরা, এই যে মালপোয়া, তাই আমাদের বাড়িতেও কিন্তু অনেক দিন পরে হচ্ছে। আমি আজকে বাবিকে বললাম যে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, এখন তো ভালোই ঠান্ডা আমাদের এখানটায়, হয়ে যাক না মালপোয়া, অনেক ভালো লাগবে এই সময়। হ্যাঁ তো সেই জন্য আজকে আমাদেরও মালপোয়া বানানো হচ্ছে। আর কি বলবো বন্ধুরা, খেতে ভালো লাগলেও আমাদের কিন্তু যা অবস্থা, আমরা চাইলেও সবসময় বানাতে পারি না। দেখুন বন্ধুরা কেন শুধু ফুলেছে শুধু। হ্যাঁ আমাদের বিভিন্ন রকম একদম। রেসিপি করতে হয় তো। একদম লুচির মতো। হুম আজ মালপোয়া হচ্ছে একদম। এই দেখুন এরকম খান কতক পেলে একদম অনেক শান্তি। এই দেখুন ও একদম। দারুণ মালপোয়া একদম। দারুণ হচ্ছে, দারুণ। এই মালপোয়া লুচির থেকেও বেশি ফুলছে বন্ধুরা। হ্যাঁ, খুব সুন্দর। হুম মালপোয়া হুম, হ্যাঁ আর একটা কথা বন্ধুরা, এই মালপোয়া না
অনেকে এই মালপোয়ার মিষ্টি খেতে খুব ভালোবাসেন, মানে মিষ্টি বলতে অনেকে বেশ জোরদার মিষ্টি দিয়ে খান, কেউ কেউ আবার মালপোয়াতে খুব বেশি মিষ্টি পছন্দ করেন না না। না না না। আপনি কোন দিকে কমেন্ট করে কিন্তু আমাকে লিখে জানাতে পারেন, এবং যে যেমন খাবেন তেমনটাই দেবেন, আমরা যেমনটা আগে বলেছি। কিন্তু মালপোয়া হবে নাম্বার 1, একদম। মিষ্টিটা নিজের পছন্দের। আর এর মধ্যে তিল দেওয়া আছে বন্ধুরা, হুম এত সুন্দর টেস্ট হবে, দেখুন না, হুম। খুব সুন্দর টেস্ট হবে, বানিয়ে দেখুন একবার। এই দেখুন, দেখছেন? ও একদম বন্ধুরা দেখুন হ্যাঁ। খালি কত দারুণ মালপোয়া, খালি একদম এই হচ্ছে আসল খাঁটি হ্যাঁ। একদম মালপোয়া। দেখছেন বন্ধুরা, দেখুন মালপোয়া শুধু দেখে নেন হ্যাঁ, কাকে বলে। অসাধারণ মালপোয়া। বাপি হ্যাঁ। একটু আগে বলছিল না ব্যাঙের মতো ফুলছে, হ্যাঁ। ফুল উল্টে উল্টে চলে যাচ্ছে খালি, সেই রকম সত্যি এই ফুলে দেখুন, দেখুন। আর একটা ছাড়ছি। হ্যাঁ, একটা যদি ফুলতো বাকি না ফুলতো তাহলে বন্ধুরা বলা যেতে পারতো যে কি করে একটা হয়েছে হয়তো, কিন্তু যখন সব কটাই ফুলছে ও সব তার মানেটা কি? তার মানে ভাগটাই ভালো, সব সঠিক ভাগ। সব 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 হুম। একদম একদম ফুলে টুমুসকার। আর বাপি যেমনটা বলছিলে তিল দেওয়া আছে, হ্যাঁ, তোমার দিল কিন্তু খুশ হয়ে যাবে। হ্যাঁ দেখুন না, ওল্টাতে পারছি না, হ্যাঁ, উল্টে ও যাচ্ছে। সত্যি তুই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, হ্যাঁ হ্যাঁ দেখছেন, এই যে এত ভুলেছি, এত ভুলেছি। এই দেখুন, এই দেখুন, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, হ্যাঁ এবার সোজা আছে কিন্তু। হ্যাঁ, ও ধরে ধরে সোজা করতে হচ্ছে। কি অবস্থা! বন্ধুরা, তাই এই শীতের সিজনে আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর পিঠা রেসিপি দেওয়া হয়ে গেল। আর আপনারা যদি আরও কোনো পিঠা দেখতে চান, কোনো রেসিপি চান, বা শুধু পিঠা কেন অন্য যদি কোনো আপনারা রেসিপি চান, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো সেই সমস্ত রেসিপি আস্তে আস্তে করে নিয়ে আসার। হ্যাঁ, আর সবসময় তো বন্ধুরা আমাদের মনে থাকে না, তাই হয়তো কোনো সময় ভুলে যায়। আপনারা যদি আর একবার করে মনে করিয়ে দেন কমেন্ট করে লিখে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা নিশ্চয়ই নিয়ে আসবো সেই সমস্ত রেসিপি, ভালো লাগবে আরও। তাহলে অনেকগুলো পিঠা দেওয়া হয়েছে না এই শীতকালে? কী কী দেওয়া হয়েছে? সরু চাকলি দেওয়া হয়েছে, চিতই পিঠে, দুধ পুলি, ভাপা পিঠা, হ্যাঁ, আবার আজকের এই পিঠা চলছে, মানে অন্তত 5-6 রকমের তো হয়েই গেল তাই পিঠা। আর বন্ধুরা আর একটা কথা বলবো, এই পিঠার সাইজ না আপনারা যেমন খুশি এই তেমন, দেখুন কেমন ফুলছে শুধু। হ্যাঁ, বানাতে পারেন। এই দেখুন, আমরা এগুলো হচ্ছে মোটামুটি ওই 3 টাকার মতো পিস করছি, 2-3 টাকা, 3 টাকা। হুম, এগুলো 3 টাকা হয়ে যাবে? শেপ যে যেরকম খুশি না, বেশি হয়ে গেল দাম? অসুবিধা নেই। না না ঠিকই আছে। ঠিক 3 টাকা পিস বলেছি, যদিও খুব বেশি বড় পিস নয়, মিডিয়াম সাইজ, আমাদের যেমন ডাবুর মাপে করা হচ্ছে এখন। তো বন্ধুরা আপনারা কিন্তু বলতে পারেন যে একটু কত দাম নিলে ভালো হয়। 3 টাকা আজ কিন্তু খুব কম রাখা হচ্ছে না। না মা, বলো, মালপোয়া খেতে তোমার কেমন লাগে বলো? আমার ভালোই লাগে। হ্যাঁ, শীতের সময় বিভিন্ন রকম পিঠে হবে, ভালো লাগবে না? হ্যাঁ, প্রত্যেকেরই ভালো লাগে। আর বন্ধুরা আমাদের এখানটায় না, মানে বলতে হয় যে পিঠে তৈরির, এই যে পিঠা তৈরির আমেজও এটা দারুণ। এই সময় পিঠা বানালে এই রকম জায়গায় বসে অত্যন্ত সুন্দর লাগে, নিস্তব্ধ নিরিবিলি ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে, আর চলছে পিঠা রেসিপি। আর আমাদের এখানটায় বন্ধুরা মানুষজন কিন্তু তাড়াতাড়ি সব ঘুমিয়ে পড়ে, হ্যাঁ, সব কাজকর্ম করে, ব্যস্ত থাকে সারাদিন বন্ধুরা মাঠে ঘাটে। আরো একটা হয়ে গেল, হুম, এই দেখুন, আর আমরা বানাচ্ছি এখানটায় বসে বসে এখন পিঠা। দেখুন সত্যি লাজবাব মালপোয়া এগুলো। মালপোয়া না দোকানে এই রকম আরো ছোট ছোট হয়। ও, হ্যাঁ, দোকানদারটা করে, আমি দেখেছি। আমরা হচ্ছে বিভিন্ন রকম সাইজ করছি। মানে 3 টাকা পিসগুলো আরো হ্যাঁ। ছোটই বলছো? হ্যাঁ, আর একটা ছাড়ছি। আমার তো সন্দেহ আছে কলকাতায় 3 টাকা পিস কিছু পাওয়া যায় কিনা এই সমস্ত জিনিস, তার পিঠা। না, মা তখন মজা করছিল, বলে, আমার মা বলছিল বন্ধুরা, বলে ব্যাঙে, সত্যি তুই ব্যাঙের মতো হয়েছে। ওটা একটু প্রথম একটু এদিক ওদিক ও ঠিক আছে, এবার ও দেখুন তো কত হবে। সুন্দর হচ্ছে। দেখুন না একদম হুম, কিরকম ফুলছে শুধু। এবার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, না, ব্যাঙ হওয়া যাও হয়েছে কিন্তু নাম্বার 1 ওইটা। দেখুন না একদম ফুলে ব্যাগ। আবার ফুলে ব্যাঙ। হ্যাঁ, এ প্রত্যেকটা ফুলবে বন্ধুরা, দেখছেন প্রত্যেকটা।
আমাদেরকে অনেক সময় বন্ধুরা বলেন যে তোমরা কিন্তু খুব সুন্দর বানাও, একদম খুব দারুণ হয়, পারফেক্ট হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের করতে করতে এরকম হয়ে গিয়েছে, মানে হয়ে গিয়েছে বলতে কি একটা প্র্যাকটিস বলে একটা জিনিস থাকে। দেখবেন আপনারাও যখন সবাই করবেন আপনাদেরও নিশ্চয়ই অনেকই সুন্দর হয়, আপনারা নিশ্চয়ই অনেক সুন্দর পারবেন। আমি বললাম তার কারণ আছে, অনেক বন্ধুরা সরু চাকলি যখন বানানো হচ্ছিল না, কমেন্ট করে আমাকে বলছিল, অনেক বন্ধুরা বলেছে যে আমাদের না সরু চাকলি মোটে উঠতে চায় না। আমি বন্ধুকে বলেছি আমাদের মতো বানাবেন, নিশ্চয়ই ভালো হবে আস্তে আস্তে করে। ওটা প্র্যাকটিসের ব্যাপার। আমার মা এত দারুণ বানিয়েছে, আমার মাকে সবাই বলছিল, ভালো বলছিল, যে বললো কি খুব সুন্দর বানিয়েছে সবাই বলছিল। বললাম যে হ্যাঁ, আমার মা বাড়িতে এমনি বানায়, এতবার বানিয়েছে যে মানে এমনিতে কোনো কিছু ভাবতেও হয় না, কিছু করতে নেই, এমনি অটোমেটিক এরকম করে চলে ভালো কারিগর, হ্যাঁ ভালো কারিগর। আসলে আমাদের এখানে বিভিন্ন রকম পিঠে খাওয়া হয় তো, বুঝেছে? শুধু আমরা রেসিপি করি না, আমরা এর ফাঁকে ফাঁকেও করে খাই। আর একটা ব্যাপার বন্ধুরা, ওই যে পিঠার সিজনেই যে আমাদের শুধুমাত্র পিঠা হয় তা নয়, আমাদের যখন মন চায় বাড়িতে তখনও পিঠা করি। রেসিপির বাইরে আমাদের বাড়িতে অনেক রকমের রেসিপি চলে, আরও অনেক। আমরা এখানে জানা মানে বাড়িতে আরও বেশি বানাই বন্ধুরা, আমরা যা দেখাই অরিজিনাল। হ্যাঁ, আর একটা ছাড়বো, পিঠাগুলো কিন্তু হেভি সুন্দর, আর একটা ছাড়বো, গোল করে দারুণ লাগবে, হেভি লাগবে। কিন্তু পিঠা হবে তো মালপোয়া হবে না এই সিজনে, শীতকালের সময় যদি হতে পারে। আমি তা আজ বাড়িকে বলছিলাম যে মালপোয়া বানাবো একটা, হয়ে যাক মালপোয়া। এটা একদম সেরা হবে, এটা একদম সেরা হবে। দেখুন, আর বন্ধুরা মালপোয়া রেসিপিও কিন্তু অনেক রকম কায়দায় বানানো যায়। দেখুন নিজে নিজে ফুলছে, হ্যাঁ দেখুন দেখুন, বাহ, হ্যাঁ ও একদম ফুলে একদম জেগে উঠবে একদম। জাল কি কম পাচ্ছে নাকি আমি? না না, ঠিক আছে। বেশি জাল হলে কি হবে, ভিতরটা কাঁচা থাকবে, বাইরেটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখুন না কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, আমি তো বারবারই বলছি মালপোয়া যদি না ফোলে তাহলে খুব একটা মজা আসে না। না, ফুলকো ফুলকো মালপোয়া হবে একদম একদম। আর শক্ত হবে না কিন্তু, না, মালপোয়া যদি শক্ত হয়ে যায় খুব মুশকিল। বন্ধুরা আর একটা হয়ে গেল, দেখুন। ও বাবা, ঠিক ভাই, অনেকই সুন্দর, ফুলকো ফুলকো নরম নরম আর স্পঞ্জি হবে এই মালপোয়া। লোভনীয় জিনিস না এই মালপোয়া? যারা মালপোয়া খেয়েছেন বা খেতে ভালোবাসেন তাদের জন্য একদম এক নাম্বার জিনিস নিশ্চয়ই। আজকে আমাদের স্পেশাল রেসিপি পিঠা রেসিপি। আর এই পিঠার কিন্তু অনেক নাম, কেউ কেউ বলেন তেল পিঠা, পোয়া পিঠা, মালপোয়া, গুড় পিঠা, আরো অনেক রকমের বলেন, মিষ্টি পিঠা। একদম নরম তুলতুলে না। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, এত লোভনীয় একদম। যারা খান নিশ্চয়ই একদম খুবই লোভ লেগে যাওয়ার মতো অবস্থা এই জিনিসটা। এই দেখুন, আমি তো খুব, এই দেখুন পছন্দের আমার এটা। আর কত সুন্দর নরম সফট হয়েছে, আর দেখুন ফুলকো ফুলকো স্পঞ্জি, দেখুন কত সুন্দর। এইভাবে উঠে পড়ছে, দেখছেন? এবার শুরু করি। এ না মা, তোমাকে প্রথমে দিই। না না, তুমি খাও, তুমি খাও। বাপি তো তোমরা শুরু করে দুজনেই দিয়েছে খাও। বন্ধুরা, বাপির একদম ফেভারিট জিনিস। বাপি অনেকক্ষণ ধরেই খাচ্ছে মোটামুটি আর কি। আমি বারবার বলছি না, ভেতরটা একদম জালি জালি। হ্যাঁ, এই দেখুন, এই নিলাম এই পিঠা। দেখুন একদম দিল খুশ হয়ে যাবে। এই ভাগে আপনারা যদি বানান বাড়িতে, তাহলে দেখবেন পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে আর বলবে আবার কবে হবে। এত সুন্দর। আর আজকে আমাদের যে ভাগে করা হয়েছে মিষ্টির ভাগটাও কিন্তু এতটাই সুন্দর নেওয়া হয়েছে যে প্রায় সকলের জন্য কিন্তু ভালো লাগবে। যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য, বা যারা এমনি হালকা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য, মানে একদম লাজবাব, কিছু বলার নেই, দারুণ লাগবে এবার বানালে। আর এই বয়স্কদের জন্য তো একার এক নম্বর।
নরম তুলতুলে তো খেতে সুবিধা। পিঠে অনেক রকমের হয়, কিন্তু এই যে পিঠে সত্যি বেশ ভালো লাগে। আর বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে মেসেজের পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন, আর এইবার বানিয়ে খেতে থাকুন এই পিঠা। এর মধ্যে যে আমি তিলটা দিয়েছি না বন্ধুরা, হুম। আর ধার দিয়ে পড়েছে সেইগুলো মানে কি এত সুন্দর খেতে লাগছে, কি বলবো বন্ধু, টেস্ট অসাধারণ। এইভাবে যদি একবার বানান ভুলতে পারবেন না। ভুলতে পারবে না। অনেকে অনেক রকমের তো বানান, কিন্তু এই দিয়ে একবার বানান না দেখি, মালপোয়া অনেক রকমের হয়, তো টেস্ট টেস্ট এত বেশি হয়েছে মানে একবার বানালেই তবেই বুঝতে পারবেন। আমি যে বলছি আমরা যে ভালো ভালো, অনেকে তো ভাবছেন কেউ কেউ মনে করছেন হয়তো যে নিজেরা বানিয়ে তাই ভালো করছে, একদমই না। আপনারা বানান দেখবেন, আপনাদেরকেই বলবে যে হ্যাঁ পরিবার সবাই সত্যি ভালো হয়েছে। খুব সুন্দর।